হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমরা অবশ্যই থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে আমরা কি সম্পর্কে ক্লাসটি নিব। আজকের ক্লাস তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজির রাইটিং পার্টের ইমেইল রাইটিং সম্পর্কে। সো আজকের যদি আমার এই ক্লাসটি তুমি করো, অবশ্যই তুমি ইমেইল রাইটিংয়ে 10-এর মধ্যে অবশ্যই 10 পাবে। সো ইমেল রাইটিং কিন্তু অনেক রকমের এসে থাকে। ইমেইলেরও কিন্তু অনেক রকমের ধরন আছে। আমি কিন্তু এখানে তোমাদের ইমেল রাইটিংয়ের অনেকগুলো ধরন তুলে রেখেছি। কাউকে অভিনন্দন জানাতে, কাউকে দাওয়াত করতে হলে, কিছু করা হলে, তারপর গুড সাইড, ব্যাড সাইড, অনেক রকমের কিন্তু ইমেইল লেখার জন্য তোমাদের পরীক্ষায় এসে থাকে। সো এইগুলা সবগুলা তুমি কিভাবে একটি নিয়মের মাধ্যমে শিখতে পারো, সেই টেকনিকটা আমি তোমাদেরকে আজকে শিখিয়ে দিব। একটি নিয়ম শিখিয়ে দিব, তুমি সবগুলাই তোমার কভার হয়ে যাবে। এই একটি ইমেইলের মাধ্যমেই কিন্তু তুমি 100টি ইমেইল লিখতে পারবে। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে কিন্তু তুমি ইমেইল রাইটিংয়ের ক্ষেত্রে তার হেডিংটা কিন্তু আগে তোমাকে লিখতে হবে। টু ফ্রম সেন্ট সাবজেক্ট। টু শব্দের অর্থ হলো প্রতি। টু শব্দের অর্থ প্রতি এবং ফ্রম শব্দের অর্থ হতে। অর্থাৎ ফ্রম বলতে তোমার নিজের পরিচয় বা নিজের যে ডিটেলসটা আছে ওইটা তুমি লিখে দিবে। আর টু ফ্রম অর্থাৎ হতে, তোমার কাছ থেকে। ফ্রম এখানে আমি কিন্তু একটা নাম ধরে নিয়েছি এবং আমি নিচে যে টার্নগুলো দিছি ওইগুলাতে তুমি তোমার পরীক্ষার হলে যে নামটা দেয়া থাকবে ওইটা তুমি এখানে ছোট্ট করে লিখে দিবে। এবং প্রতি টু, এখানে কিন্তু তুমি তোমার ফ্রেন্ড হোক, ব্রাদার হোক, অথবা তোমার যে সম্পর্কে আসবে তার নাম এখানে লিখে দিবা। তারপর একটা যে কোনো ধরনের নাম্বার তুমি এই দুই জায়গায় ইউজ করতে পারবা, সেটা আমি আমার সুবিধার জন্য এখানে লিখে দিয়েছি। তুমি চাইলে এখানে 100 ইউজ করতে পারো, 50 ইউজ করতে পারো। @gmail.com ছোট্ট করে এই দুইটা লাইন তুমি ফার্স্টে লিখে দিবা। তারপর সেন্ট, অর্থাৎ তুমি কত তারিখে কয়টার সময় তুমি ওইটা মানে তোমার এই যে মেসেজটা তুমি তোমার ফ্রেন্ড অথবা ব্রাদারের কাছে কয়টার সময় পাঠাইছো ওইটাও তোমাকে সেন্ড। অর্থাৎ তুমি যখন মেসেঞ্জারে কারোর সাথে কথা বলো অথবা হোয়াটসঅ্যাপে, তুমি প্রথমে তো মেসেজটা সেন্ড করো, তাই না? তারপর তোমার যার কাছে পাঠাবে সে সিন করে তোমাকে রিপ্লাই দিতে হবে। অর্থাৎ সেন্টের টাইমটা কিন্তু তোমার পাশেই দেয়া থাকে। তার মানে ইমেল রাইটিংয়ের ক্ষেত্রে তুমি এখানে সেন্টের টাইম, এই যে টাইম এবং কত তারিখের কত সালে পাঠাইছো ওইটা তুমি ছোট্ট করে লিখে দিবা। তারপর সাবজেক্ট, এইখানে কিন্তু আমি কোনো সাবজেক্টের কোনো বিষয় আমি তুলে রাখিনি। তোমার যেইটা পরীক্ষায় আসবে ওইটা তুমি লিখতে পারবা, সেটা যে সম্পর্কে আসুক না কেন। তারপর বিষয় দেওয়ার পর এখানে গ্যাপ দিবা। গ্যাপ দেওয়ার পর এই যে ডট বা কুলন, এইগুলা কিন্তু এক সিরিয়ালে লিখলে তোমার ভালো দেখাবে, তোমার পেপারটা ভালো দেখাবে। তারপর এখানে যে আমি নিচে টান দিছি ডিয়ার ফ্রেন্ড, এখানে তোমার ব্রাদার আসতে পারে বা যে কোনো নাম আসতে পারে। তুমি যেহেতু এখানে সৌরভের কাছে পাঠাইছো, তার মানে এখানে তুমি সৌরভ লিখা দিবা। আমি তোমাদের বোঝার স্বার্থে এখানে নিচে দাগ দিয়া ফ্রেন্ড লিখা দিছি। তারপর আবার একটু গ্যাপ দিবা। তারপর লিখবা এট ফার্স্ট টেক মাই সালাম, এইটা কিন্তু বা চিহ্ন বা কর্ডিয়াল লাভ। এট ফার্স্ট প্রথমে, টেক মাই, টেক অর্থ কিন্তু নিও, টেক অর্থ কিন্তু নিও। মাই সালাম আমার, মাই অর্থ আমার, সালাম। এট ফার্স্ট এইটা শব্দের অর্থ সর্বপ্রথমে, সর্বপ্রথমে এট ফার্স্ট সর্বপ্রথমে, টেক নিও, মাই আমার, সালাম। সর্বপ্রথমে তুমি আমার সালাম নিও, বা সালামের পরিবর্তে তুমি লিখতে পারো কর্ডিয়াল লাভ বা ভালোবাসা নিও।
আই হোপ আমি আশা করি, আই হোপ শব্দের অর্থ আই অর্থ আমি, হোপ অর্থ আশা করি। ইউ আর এ ওয়েল অ্যান্ড সেফ, আমি আশা, সেফ অর্থ কিন্তু নিরাপদ, সেফ অর্থ নিরাপদ, ওয়েল অর্থ ভালো, অ্যান্ড অর্থ এবং। আই হোপ আমি আশা করি, ইউ তুমি, ইউ আর এ আমি আশা করি তুমি, ওয়েল অর্থ ভালো এবং নিরাপদ। আম ওয়েল টু আমি ভালো আছি। আই এম রিসিভ ইট টু ইয়ার ইমেইল স্টারডে, স্টারডে অর্থ কিন্তু গতকাল, গতকাল। আমি গতকাল তোমার ইমেইলটি হাতে পেয়েছি, পেয়েছি এইটা কিন্তু অতীতে গেছে অর্থাৎ গতকালে গেছে, তাই ইডি রিসিভ হবে না, রিসিভ ইট হবে। রিসিভ অর্থ পাওয়া, রিসিভ ইট অর্থ পেয়েছি। আই এম ভেরি গ্ল্যাড, দেখো তোমার ইমেইলে যদি তোমার আনন্দ সম্পর্কে কিছু আসে, অর্থাৎ তোমার ধরো ফ্রেন্ড জিপিএ 5 পাইছে পরীক্ষায়, অথবা ঘুরতে গেছে, অথবা তোমার একটা মানে বিবাহের এই যে আছে না ম্যারেজ সিরিমনি, অর্থাৎ বিবাহ পার্টিতে বা বার্থডে পার্টি, পিকনিক, ওইগুলো সম্পর্কে যদি আসে, মানে দুঃখের না হয়ে যদি আনন্দের আসে, তাহলে দিবা আই এম ভেরি গ্ল্যাড, অর্থাৎ আমি খুব আনন্দিত। গ্ল্যাড অর্থ কিন্তু আনন্দিত, গ্ল্যাড অর্থ আনন্দিত। যদি তোমার ওইটা ভালো দিকে আসে, অর্থাৎ গুড সাইডে আসে, বা ওইটা যদি আনন্দের খবর হয়। আর যদি ওইটা দুঃখজনক হয়, মানে তোমার ইমেইলে কিন্তু এই ধরনেরও আসে যে তোমার ফ্রেন্ডের এই বাবা মারা গেছে, এখন তুমি একটা ওকে ইমেইল লিখবা, সে কিন্তু তোমাকে পাঠাইছে যে ওর বাবা মারা গেছে, এখন তুমি কি লিখবা যে আই এম ভেরি গ্ল্যাড আমি খুব আনন্দিত, তুমি লিখবা। যদি দুঃখের হয় আই এম ভেরি শকিড, অর্থাৎ আমি খুবই দুঃখিত, দ্যাট যে, শকিড অর্থ কিন্তু আমি শুনে খুবই দুঃখিত যে, আই এম ভেরি শকিড আমি শুনে খুবই দুঃখিত, দ্যাট অর্থ যে। তারপর এখানে তোমার যে বিষয়টা আসবে এই বিষয়টা সম্পর্কে সংক্ষেপে কিছু লিখতে হবে। সো ওইখানে ওই খালি জায়গায় তুমি কি লিখবা ওইটা আমি তোমাকে দেখিয়ে দিব। ওইখানে আমি যা তোমাকে দেখিয়ে দিব এইটা তুমি যে কোনো ডায়লগ, ইমেইল, লেটার, সব জায়গায়, অ্যাপ্লিকেশন সব জায়গায় ইউজ করতে পারবা। এমনকি তুমি প্যারাগ্রাফেও ওইখান থেকে কিছু অংশ ইউজ করতে পারবা। সো এখানে তুমি লেখার পর ওইটা আমি পরে দেখিয়ে দিব এই ভিডিওর লাস্টে। নো মুড টুডে, আজ আর নয়। গিভ মাই সালাম টু ইয়ার প্যারেন্টস, গিভ মাই সালাম, গিভ মাই সালাম আমার সালাম দিও, টু ইয়ার প্যারেন্টস, প্যারেন্টস তো কিন্তু বাবা মা, তোমার বাবা মাকে আমার সালাম দিও। ওয়ার লাভিং ফ্রেন্ডস, তোমার প্রিয় বন্ধু সৌরভ, এখানে কিন্তু আমি সৌরভ এখানে একটু ক্লিকায় ভুল হয়েছে, এখানে যেহেতু আমি এই আমার নাম লিখবো, তোমার নাম এখানে লিখবা, ফ্রম কিন্তু আমার এখানে হবে করিম, করিম। সো এইখানে এখন কথা, এইখানে তুমি কি লিখবা, এইখানে যা লিখবা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। আমি এখন যেগুলো তোমাদের দেখিয়ে দিব এগুলো তুমি ডায়লগ বলো, লেটার বলো, ইমেইল বলো এবং প্যারাগ্রাফেও এগুলো থেকে তুমি কিছু অংশ ইউজ করতে পারবা। সো সাপোজ তোমার এই কমন আসলো না, তোমার চলে আসলো কনগ্রাচুলেশন অন ব্রিলিয়েন্ট রেজাল্ট, তখন তুমি কি লিখবা এই খালি করে, তখন তুমি লিখবা আই এম ভেরি গ্ল্যাড টু নো, আমি জেনে খুবই আনন্দিত, দ্যাট যে ইউ হ্যাভ গট জিপিএ 5, আমি জেনে আই এম ভেরি গ্ল্যাড টু নো, আমি জেনে খুবই আনন্দিত, দ্যাট অর্থ যে, যে ইউ হ্যাভ গট জিপিএ 5 তুমি জিপিএ 5 পেয়েছ। ইন দ্য অ্যানুয়াল এক্সামিনেশন, তোমার বার্ষিক পরীক্ষা, অ্যানুয়াল, অ্যানুয়াল বলতে বার্ষিক আর এক্সামিনেশন বলতে পরীক্ষা। ইন দ্য অ্যানুয়াল এক্সামিনেশন এই লাইনের বাংলা অর্থ হলো তোমার বার্ষিক পরীক্ষায়। প্লিজ
অ্যাপসেট মাই হার্টেস্ট কনগ্রাচুলেশনস। দয়া করে অ্যাপসেট অর্থ গ্রহণ করো আমার হার্টিস্ট অর্থাৎ আমার অন্তরস্থল থেকে তুমি আমার শুভেচ্ছা গ্রহণ করো। অন ইয়ার ব্রিলিয়ান্ট রেজাল্ট, তোমার ভালো রেজাল্ট। উই আর রিয়েলি প্রাউড অফ ইউ, আমরা সত্যি তোমার উপর গর্বিত। সো এইটুকু যদি তুমি ডায়লগে অথবা লেটারে অথবা ইমেইলে দেন প্যারাগ্রাফে এখান থেকে তুমি ইউজ করতে পারবা। তারপর আসো প্রাইজ গিভিং সেরিমনি। যদি তোমার এইটা ডায়লগ চলে আসে বা লেটার চলে আসে বা ইমেইল চলে আসে, সো সামনে কিন্তু ইমেইলের একটি ক্লাস আসবে, ওইখানেও আমি সেম ওইটা বলে দিব। লেটারে ওইটা ইউজ করতে পারবা। দেন ডায়লগের গত ক্লাসে কিন্তু আমি শুধু গুড সাইড এবং ব্যাড সাইড নিয়ে আলোচনা করেছিলাম, বাট ওইখানে কমেন্ট এসেছিল যে গুড সাইড এবং ব্যাড সাইডের বাইরে থেকেও তোমাদের প্রশ্ন আসে। তারপর ওইখান থেকে আমি অ্যানালাইসিস করে সম্পূর্ণ তোমাদের বোর্ড কোয়েকশন অ্যানালাইসিস করেই এইগুলা থেকে আমি নিয়ে আসছি। সো ওইগুলা তুমি ডায়লগে এবং ওই ডায়লগের যে গুড সাইড ব্যাড সাইড আছে ওইখানে তুমি চাইলে ওইগুলোও ইউজ করতে পারবা। সো এখন আসো প্রাইজ গিভিং সেরিমনি। লাস্ট উইক অর্থ কিন্তু সপ্তাহ আর উইক WEAK অর্থ দুর্বল, WEEK অর্থ সপ্তাহ। সো লাস্ট উইক হাওয়ার স্কুল অরাইজেড, অর্গানাইজড। গত সপ্তাহে আমাদের স্কুলে বা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল যে বিষয়, সো যেই খেলা হোক না খেলো, তুমি কিন্তু একটা খেলা বা প্রতিযোগিতার মাধ্যমে তুমি প্রাইজ পাইছো। সো যে কোনো দেন হতে পারে ওইটা ফুটবল গেম, সো তুমি এখানে লিখে দিবা যে বিষয় আসুক ওইটা এখানে লিখে দিবা। ইট ওয়াজ ভেরি অ্যামেজিং অ্যান্ড এনজয়েবল, এটি ছিল সত্যি অনেক আনন্দিত। এভরিবডি এনজয়েড দ্য সেরিমনি এ লট, সবাই এই অনুষ্ঠানে আনন্দ উপভোগ করেছিল। আই গট দ্য ফার্স্ট প্রাইজ ইন কম্পিটিশন অর্থ কিন্তু প্রতিযোগিতা। আই গট অর্থ পেয়েছি আর গেট অর্থ পাওয়া। সো আমি পেয়েছি দ্য ফার্স্ট প্রাইজ অর্থ প্রথম প্রাইজ ইন কম্পিটিশন, এই প্রতিযোগিতায় আমি প্রথম পুরস্কার পেয়েছি। ইট ওয়াজ রিয়েলি এডুকেটিভ, এটি সত্যি শিক্ষণীয়। তারপরে কিন্তু আরও স্টেপ আছে। তারপর তোমার ডায়লগ অথবা ইমেইল অথবা লেটার আসতে পারে প্রিপারেশন ফর ইয়ার আপকামিং এক্সামিনেশন, ওইটাতে তুমি কী লিখবা যদি ডায়লগে তোমার কাছে জানতে চাই অথবা লেটারে জানতে চাই অথবা ইমেইলে জানতে চাই। আমি আবার বলছি এইটুকু কিন্তু তুমি ডায়লগ, ইমেইল, লেটার যে কোনো কিছুতে ইউজ করতে পারবা। সো তুমি লিখবা মাই প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সামিনেশন, আমার প্রিপারেশন পরবর্তী পরীক্ষার জন্য ইজ ভেরি ওয়েল, খুব ভালো। বাট কিন্তু তুমি জানো, দ্যাট অর্থ যে, বাট অর্থ কিন্তু, তুমি জানো, দ্যাট যে, আই এম উইক ইংলিশ, আমি দুর্বল ইংরেজিতে। অলরেডি কিন্তু এখানে তোলা হয় না, তোমরা লিখে নিও অলরেডি আই হ্যাভ কমপ্লিটেড মাই কোর্স, ইতিমধ্যেই আমি আমার কোর্স শেষ করেছি। সুতরাং আই এক্সপেক্ট আই উইল ডু ইন দ্য এক্সামিনেশন, সো আমি বিশ্বাস করি আমি আমার পরবর্তী পরীক্ষায় ভালো করতে পারবো। এইটুকু যদি তুমি লিখো
ওই আমি যেইটা দেখিয়ে দিছি ওই খালি জায়গায়, তাহলে অবশ্যই তুমি 10-এ 10 পাবে। তারপর আসো প্ল্যানিং আফটার এক্সামিশন। তারপর প্ল্যানিং আফটার এক্সামিশন, তোমার পরীক্ষার পর তুমি কি করবে ওইটা যদি তোমার ফ্রেন্ড অথবা তোমার যে কেউ জানতে চায়, তাহলে লেটার, ইমেল অথবা ডায়লগে কি লিখবা? মাই পেশেন্ট উইল গো টু কক্সবাজার। আমার মাই প্যারেন্টস উইল গো টু কক্সবাজার। আমার বাবা মা কক্সবাজার যাবে আফটার মাই এসএসসি এক্সাম। আমার এসএসসি পরীক্ষার পর। সুতরাং আই উইল গো উইথ থেম আফটার ফিনিশিং মাই এক্সামিনেশন। আমি আমার পরীক্ষা শেষ হবার পর তাদের সাথে কক্সবাজার চলে যাব। এইটুকু যদি লেখো তাহলে তোমার চলবে, ডায়লগ, ইমেল অথবা লেটারে, যে কোনো কিছুতে। এখন যদি তোমার ডায়লগ অথবা ইমেল অথবা লেটার গুড সাইড অথবা ব্যাড সাইডের আসে, তাহলে কী করবো? গুড সাইডের আসলে তুমি লিখবা আই বিলিভ দ্যাট ইউ নো। আমি বিশ্বাস করি তুমি জানো। এখানে যে বিষয়, দেন ফিজিক্যাল এক্সারসাইজ। আই বিলিভ দ্যাট ইউ নো, আমি বিশ্বাস করি তুমি জানো, ফিজিক্যাল এক্সারসাইজ ইট ইজ ভেরি ইউজফুল ইন আওয়ার লাইফ। এটি আমাদের জীবনে, ওইটি আমাদের জীবনে খুবই ইউজফুল বা অথবা কার্যকরী। ইট ইজ ব্লেসিং ফর অল। ইটস হেল্প টু মেক আওয়ার লাইফ সাকসেসফুল। এটি আমাদের জীবনের সফলতাতে সাহায্য করে। এইটা যদি গুড সাইডে আসে তাহলে তুমি লিখে দিবা। তারপরে যে ব্যাড সাইডে আসে, ব্যাড সাইডে আসলে লিখবা, ব্যাড সাইডে আমি একটু স্পষ্ট করে দেখানোর চেষ্টা করি। ব্যাড সাইডে আসলে লিখবা আই বিলিভ দ্যাট ইউ নো, আমি বিশ্বাস করি তুমি জানো, এখানে যে বিষয় ওইটা লিখে দিবা। ইট ইজ ভেরি হার্মফুল, অর্থ ক্ষতিকর, এটি খুবই ক্ষতিকর। ইটস কাউজেস মেনি প্রবলেমস ইন আওয়ার লাইফ, এটি আমাদের জীবনে অনেক সমস্যার কারণ। উই গভর্নমেন্ট টেক টু স্টেপ সলভ টু দিস প্রবলেম, আমাদের সরকার ইতিমধ্যেই এর এই প্রস্তুতিমূলক বা ব্যবস্থা নিয়েছে ওইটা। আজকের মতো ইমেল রাইটিংয়ের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগছে ক্লাসটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, এবং পরবর্তীতে তোমরা কোন ক্লাস চাও ওইটাও কমেন্ট করে জানাবা।